নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলর মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলরে মন বৃন্দাবনে। ওমা, এই যে হরিবাসরে সবাই মিলে বসে আছো, আমি বলছি হাত তোলো, বলে মা আর কত হাত তুলবো? সেই 7 দিন থেকে শুনে যাচ্ছি হাত তোলো আর হাত তোলো। হাতে ব্যথা করে না নাকি? কি তাই তো? হরি বল হরি বল। মা হাত তুললে কি হয় জানো? কি হয়? আরে হাত তুললে কি হয়? হাতে ব্যথা হয়, এই তো নাকি? মা জানো হাত কেন তুলতে হয়? আমা হরিবাসরে এসে হাতটা তোলা লাগে, কিন্তু কেন? সবাই তো বলে হাত তোলো, জানা আছে না? বলবো। আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ করলে কি হয়? আমা যতক্ষণ না তুমি হাত তুলবে ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। যতই কীর্তন শোনো, যতই হরি হরি বলো, দেখবে গোবিন্দের কাছে প্রণাম করতে এলেও আগে হাতটা তুলতে হয়, তারপর প্রণাম করতে হয়। কেন জানো মা? কৃপা হবে না। আচ্ছা, হাত তোলার সঙ্গে কৃপার কি সম্পর্ক? হাত তুললেই কৃপা হবে, নাহলে হবে না? কে বলেছে এমনটা? প্রমাণ মহাভারত। মহাভারতে প্রমাণ আছে, বলবো না থাকবে? বলবো। আমা শিশুপালের মা, দেখো ছেলে কেমন মা ছাড়া কেউ জানে। মা কিন্তু কোনায় কোনায় জানে আমার ছেলে কেমন। শিশুপালের মা এসে বলছে, কৃষ্ণ বলো পিসিমা, আমি তোর কাছে তো কোনোদিনই কিছু চাইনি, আজকে চাইবো, দিবি? বলো পিসিমা কি চাইবে? তুই আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। কথা দিলা তোমার ছেলের শত অপরাধ ক্ষমা করব, কিন্তু 101টা হয়ে গেলে আর হবে না। শিশুপাল যখন অপরাধ বাড়তে শুরু করলো, কৃষ্ণ বলল, থেমে যাও শিশুপাল, থেমে যাও, আমি কিন্তু তোমাকে বধ করতে বাধ্য হব, থেমে যাও। থামার নাম নেই। যখন 100 অপরাধ পেরিয়ে গেল, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলো ভগবান। সুদর্শন চক্র যখন ফিরে এলো, খুব ক্রোধ নিয়ে এসেছিল, তো ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। সবাই শিশুপালকে দেখতে গেল, কিন্তু কেউ খেয়াল করেনি ভগবানের আঙুলটাও কেটে গেছে। সেখান থেকেও রুধিরপাত হচ্ছে। দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী, সে সেই আঁচলটা ছিঁড়ে আঙুলটাতে বেঁধে দিয়েছিল। আর ভগবান মনে মনে বলেছিল, দ্রৌপদী তুমি তো আমাকে ঋণী করে দিলে, ঋণী হয়ে গেলাম না, বস্ত্রটা নিয়ে নিলাম, তা এই বস্ত্রের ঋণ আমি তোমাকে শোধ করে দেব। মনে মনে কথা দিল। এদিকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে বস্ত্রটাকে ধরে রেখেছে। তার আগে কিন্তু তার 5টা স্বামী ছিল। কটা স্বামী? 5টা স্বামী। 5টা স্বামীর কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী রক্ষা করো, কেউ কিন্তু করলো না। পিতামহ ভীষ্ম মাথা নত করে বসে আছে, কেউ দ্রৌপদীকে সাহায্য করেনি। দ্রৌপদী তখন বুঝে গেল, এ জগতের আমাকে সাহায্য করার মতো কারোর ক্ষমতা নেই। দ্রৌপদী আমাদের সবার মধ্যে আছে, তাই দ্রৌপদীর ভাবনাটা মাথায় ঢুকিয়ে নাও, এই জগতে কারোর আমাদেরকে সাহায্য করার ক্ষমতা নেই। যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে, সে হলো একমাত্র অনাদির আদি গোবিন্দ। তা তুমি বিপদে পড়েছো, কোনদিন গোবিন্দ তোমাকে সাহায্য করেছে? এসে হাত ধরে তুলেছে? তোলেনি। তাহলে বলছে কেন? আচ্ছা, কোনদিন রাস্তায় বিপদে পড়েছো, হঠাৎ একটা অচেনা ব্যক্তি এসে তোমাকে সাহায্য করলো, এরকম ঘটনা ঘটেছে? ওই ব্যক্তিকে যে পাঠিয়েছিল সেই হলো অনাদির আদি গোবিন্দ। তখন দ্রৌপদী এদিকে আঁচলে টান পড়েছে, আর আঁচলটা ধরে রেখে এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, এবার তুমি কৃপা করো। মা কৃপা করেছিল না। এই যে ধরে রেখেছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এরও আবার অর্থ আছে। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, তা বলেই বাস্তব জগতে নয়, পারমার্থিক জগতে। বলছে লজ্জা করো না, বলে না নাম করতে সে লজ্জা করো না, মানে গোবিন্দের কাছে কোনোদিন লজ্জা
করতেই নেই। যেমন তুলসীর মালা পড়তে অনেকে লজ্জা করে, কেন করব? গোবিন্দের তো চরণে দাস আমরা, সেবা করতে লজ্জা করে। এখন ভগবান বলেছেন যে গোবিন্দের চরণে আসতে লজ্জা করো না। এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখন গোবিন্দের চরণে যেতে সবাই লজ্জা করে, কিন্তু জগৎকে আর কেউ লজ্জা করে না। প্রমাণ দেব? তুলসীর মালা পড়তে লজ্জা করে তো, কিন্তু ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে না, একটু সেবা করতে লজ্জা করে, হ্যাঁ, কিন্তু এমন একটা পোশাক পরবো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে তাতে কোনো লজ্জা নেই। এটা উল্টো হবে, জগৎকে লজ্জা করো, গোবিন্দকে লজ্জা করো না। তাই দ্রৌপদী ধরে রেখেছে, কান দিচ্ছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারছে না। আর এদিকে গোবিন্দ বসে বসে কাঁদছে, ভগবান বসে বসে কাঁদছে দ্বারকায়। রুক্মিণী সত্যমা বলছে, তুমি কাঁদছো কেন স্বামী, তুমি কাঁদছো কেন? আমার এক ভক্ত বিপদে পড়েছে, যাও গিয়ে উদ্ধার করো। বসে বসে কাঁদলে কি হবে নাকি? বলে উদ্ধার করবো কি করে? সে তো আমাকে ডাকার মতো ডাকে, আমাকে যদি একবার ডাকার মতো ডাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব, কিন্তু সে তো আমাকে ডাকছে না। ওই যে এক হাত তুলে রেখেছে, হ্যাঁ, আত্মসমর্পণ করতে পারছে না। যখন জোর করে টেনে দিয়েছে আর ধরে রাখতে পারছে না, যেই না দুটি বাহু তুলে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দের কৃপা পেতে হলে দুটো বাহু তোলা লাগবে। তো যারা যারা এখানে কৃপা পেতে চান তাদের হাতগুলো উঠবে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একবারে বাহু তুলে সবাই। মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল চল চলে চলে বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তাই গৌরী হরি 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 বল। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন। বৃন্দাবনে। নারী পুরুষ বলে কিন্তু এই শ্রীজগতে কেউ নেই, আমরা সবাই কিন্তু রমণী, সবাই নারী। একমাত্র পুরুষ হলেন অনাদির আদি গোবিন্দ, সেও আবার একটা পুরুষ, এতজন নারী, তাকেও আবার নারী সাজতে। তো কিভাবে সাজলো বা কিভাবে রাধা রানীর মান ভাঙলো, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আমা বৃন্দাবনে লীলা আস্বাদনার্থে সবাই মিলে কোথায় যাব গো?
যাবে বৃন্দাবনে? না, বৃন্দাবনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে। সেটা কোথায়? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ ও গৌরচন্দ্র তার ভাব দর্শন করব। তার ভাব দর্শন করি পদকর্তার মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরামা ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। ওমা, কিসে মেতে আছে? নাম সংকীর্তন। আজকে যেটা এই হরিবাসুরি চলছে এটাকে কি বলে গো? হ্যাঁ বাবা, কি বলে? নাম সংকীর্তন তো গৌর হরি করছে, আমরা কি করছি? এই রে গন্ডগোল বলে, এটা আবার কেমন প্রশ্ন? সবই তো নাম চলছে, নাম চলছে। হ্যাঁ তাই না বাবা? তাই বলছি গৌর হরি আজকে নাম সংকীর্তনে মেতে আছে, তাহলে আমরা কি করছি? বুঝতে পারছো না? কীর্তন, কীর্তন পরিবেশন করবেন, মুখ কীর্তনিয়া আছে। তা আমরা কি করছি মা? আমরা আর গৌর হরি কি করছে? সংকীর্তন। এবার হয়ে গেল দুটো, এসে গেল নাম, একটা এসে গেল কীর্তন আর একটা এসে গেল সংকীর্তন। এবার জানতে হবে কীর্তন আর সংকীর্তন কি এক? কি এক তো মা? এক নয়। বাবারা কি বলেন, এক না আলাদা? বলে যেটা হোক একটা হবে আর কি। ও বাবা কি বলেন, এক না আলাদা? আচ্ছা পেছন দিকের, একদম পেছন দিকের মায়েরা কীর্তন শুনছো না গল্প করছো? একটু হাত তোলো তো দেখি। ও কীর্তন শুনছো, বাহ, বুঝতে পারছি না তো। ও বাবা আলাদা না এক গো? আলাদা। চলুন জেনে নি। জানবো না থাকবে? জানবো না, থাক না। এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে ডাকবে না। কীর্তন কাকে বলে? চলুন, যেটা আজকে হরিবাসুরি চলছে এটা কীর্তনটা কাকে বলে আগে জেনে নিন। বলছে যাহার কীর্তি কথা শুনিয়া, যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। এবার জানতে হবে কীর্তি কথা মানে কি। সহজ কথাই বলি বাবা, একদম কীর্তি কথা মানে হচ্ছে কর্মকাণ্ড। এই আপনি অফিসে গিয়েছিলেন, এসে খাওয়া দাওয়া করেছেন, একটু ঘুমিয়েছেন, কীর্তন শুনতেছেন, এই যে কাজগুলো, এগুলোই হচ্ছে কীর্তি কথা। এই কীর্তি কথাগুলোই শুনলে ভক্তি এসে যাবে, সেটাই হচ্ছে কীর্তন। আপনার আমার কীর্তি কথা শুনলে কারো মনে ভক্তি আসবে? বরং হিংসে আসবে। কিন্তু গোবিন্দ গোপীদের বসন চুরি করেছিল, অমুক দিন আবির্ভাব হয়েছিল, অমুক লীলা করেছিল, ভক্তকে করে পরীক্ষা করেছিল, এইটা হচ্ছে কীর্তি কথা। তাহলে এটাই কীর্তন। তার মধ্যে পদ দিয়ে আমরা গাইছি, তাহলে এটা হচ্ছে কীর্তন। তাহলে কীর্তনটা প্রথম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? আমাদের দেশের নাম কি গো? ভারতবর্ষ। 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়েছিল। কি কি? ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ চলে গেল, যার নাম কি নাম? বাংলাদেশ। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটাই তো অখণ্ড ভারতবর্ষ। তাই যখন কীর্তনের প্রচার হয়েছিল ভারতবর্ষে হয়েছিল, যেহেতু ভাগ হয়ে গেছে, ওই যেখানটাই প্রচার হয়েছিল ওটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেন কীর্তন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে মা এবার বাকি রইল, কি বাকি রয়ে গেছে? সংকীর্তন, তাই তো? সংকীর্তন কে প্রচার করেছিল বলতেই হবে, না বললে এখান থেকে আর এগোবে না লীলা। বাহ, গৌর হরি। এবার আবার বলে রাখি বাবা, অনেকে বলেন কীর্তন সংকীর্তন এক হবে না কেন? আচ্ছা এই যে আমরা কীর্তনটা করছি, গৌর হরি কি কোনোদিন এভাবে কীর্তন করেছিল? না। ওই দেখুন যে নাম চলছে, সবাই মিলে নাম গাইছে, এটা কিন্তু গৌর হরি করেছিল। তাই সংকীর্তনের প্রচার হলো গৌর হরি। এবার সংকীর্তন কাকে বলে বলবো? বলা লাগবে? আচ্ছা বলবো না দেখাবো? আচ্ছা বলবো দেখাবো দুটোই। যদি তোমরা সাহায্য করো তাহলে দেখাবো, না হলে বলে দিয়ে চলে যাবো। ও সাহায্য করবে? দেখি যার যার হাত আছে একটু তোলো, তাহলে বলবো। বাহ, সবার উঠেছে? যারা দাঁড়িয়ে আছে? আচ্ছা যার হাত আছে তোলো, ভগবান যাকে দিয়েছে হাত তোলো। যাকে ভগবান হাত দেয়নি একদমই তোলার দরকার। কি হলো বাবা, হাত নেই? দাদা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, তোলো তোলো। হ্যাঁ, সমযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তন গা হয় সেটাই সংকীর্তন। তাই সকলে সম হয়ে গাইতে পারবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। লোডশেডিং হয়ে গেছে, আর লো ভোল্টেজ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটা কথা পরিষ্কার করো যে ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? মানে নামটা হচ্ছে ডাকার, সুরটা হচ্ছে ঘুম পাড়ানো। তো এমনিতেই তোমরা তো 7 দিন লাগিয়ে রেখেছো, ঘুমোতে দাও না। তো ভাববে 7 দিন ঘুমোতে পারিনি, যাই হোক এরা তো ঘুমোতে দিচ্ছে, আস্তে আস্তে গাইছে, তাই এখন একটু ঘুমিয়ে পড়ি। হরিবল হরিবল এভাবে ডাকলে আসবে? একটু জোরে গাইতে হবে। কি জোরে গাওয়া যাবে? দেখো মা, জোর করে কোনো কিছু হয় কি বাবা? তুমি কাজ করছো, মন পড়ে আছে বাড়ির দিকে, হবে কাজ? হবে? ভালো হবে না। তাই কীর্তনিয়া বললো বলে মুখে একটু হরে কৃষ্ণ এরম করলে হবে না। যদি গোবিন্দকে ডাকতে হয় মন থেকে ডাকো, কারণ গোবিন্দ মনটা পছন্দ করে, মুখটা নয়। কারণ আমাদের মুখ অনেক মিথ্যে বলে, কিন্তু মন কখনো মিথ্যে বলতে পারে না, তাই তো? তাই মন থেকে ডাকতে হবে। দেখি সবার হাতগুলো উঠুক, জোর আপনা আপনি উঠবে সবার, যতজন আছো সবাই। আমি কিন্তু ভালো মানুষ নয়, হাত তুললে ভালো, না হলে ঝগড়া করবো কিন্তু। উঠেছে সবার? মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করেন ওই টেম্পারটা একবার দেখবে। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, আর একটু জোরে, আরো, এই তো সুন্দর, আরেকবার। হরে কৃষ্ণ, এই তো সুন্দর। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরে 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 রাম। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। সংকীর্তন কাকে বলে বোঝা গেল? তো এই রকম সংকীর্তন করছি গৌর হরি। আচ্ছা মা, আপনাদের নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। আচ্ছা আপনারা আনন্দ হলে কাঁদেন না দুঃখ হলে কাঁদেন? আনন্দ হলে কাঁদো, তাহলে আচ্ছা দুঃখ হলে কাঁদো। তো গৌর হরি আজকে নাম গাইতে গাইতে কাঁদছে। হ্যাঁ, নাম গাইতে গাইতে যখন কাঁদছে, ভক্তরা বলছে কি হলো? আমরা নাম গাইছি, কত আনন্দ হচ্ছে, আর গৌর হরি কাঁদছে কেন? তখন মহাজন এক পাশ থেকে বলছে, বুঝতে পারছো না, গৌর হরির ভাব এসেছে। ভাব এসেছে? কি ভাব? এখন কি ভাব আর কেউ ধরতে পারছে না। যখন ধরতে পারছে না, গৌর হরির ভাবাবেশে বেশটা কেমন হয়েছে। আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের মুখের ভাবভঙ্গি, আর যখন দুঃখে থাকি তখনের ভাবভঙ্গি নিশ্চয়ই এক হয় না। তাই গৌর হরি যখন নাম করছিল আর যখন ভাব এসেছে তখন নিশ্চয়ই ভাবভঙ্গি এক নেই। তাই বলছে ভাব যখন এসে গেছে তখন গৌর হরির বেশটা কেমন হয়েছে পদকর্তা বর্ণনা করছে। ও গোরার নয়নে আজি প্লাবনী বহিছে। প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা। বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, গৌর হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে। কেন? বলছে আমাদের কারণে, আমাদের মতো কলিহত জীবের কারণে। গৌর হরি যিনি স্বয়ং ভগবান, তিনি নিজে এসে সবে কিছু ত্যাগ করে ভিখারির বেশে ধারণ করলেন।
ভিখারির বেশ ধারণ করে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পাই ধরে অযাচিত ভাবে স্বয়ং ভগবান নাম প্রচার করছে। আজকে এখানে নাম করানো হচ্ছে বাবা। হ্যাঁ, আপনারা শুনতে এসেছেন। কমিটির বাবাদেরকে কত ব্যয় করে এত সুন্দর নামের আয়োজন করতে হয়েছে, আপনারা শুনতে এসেছেন। কিন্তু একদিন আমার গৌরহরি যেচে নাম দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। এই দুঃখে গৌরহরি কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বাবা বলেছিল, ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজ আমি যেচে প্রচার করে গেলাম, কেউ নিল না। একটা দিন আসবে, শুধু এই ভারতবর্ষের মাটিতে নয়, এই সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। এই মধুর হরি নাম। না না না, শুধু ভারতবর্ষের মাটিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। কি গো বাবা, হয়েছে না হয়নি? মায়াপুরে গিয়ে দেখে আসুন, কত অস্ট্রেলিয়ার, আমেরিকা থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, কৃষ্ণ বলতে পারি না, কৃষ্ণা, সেই নামে তারা নামে মেতে গেছে। আমরা সংসারের কাজ ত্যাগ করে 2 মিনিট সময় গোবিন্দকে দিতে পারি না। কিন্তু বাবা, ওই ইস্কনি মন্দিরে গিয়ে যদি মায়াপুরে গিয়ে দেখা যাবে তারা তাদের দেশ ত্যাগ করে, তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে। কিন্তু আমরা এমন কলি হতজীব, আমরা আমাদের নিজেদের ঘরের ঠাকুর, তাকে আমরা চিনতে পারলাম না। আমা, আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গৌরহরি। নিম বৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। আমাদের কলিজীবের আয়ু কত গো? ও বাবা, আয়ু কত? 100। কিন্তু বাবা, দুর্ভাগ্যের বিষয়, আমার গৌরহরি এই ধরাধামে লীলা করেছেন মাত্র 48 বছর। মাত্র 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাস লীলা। 1407 শকাব্দে আবির্ভাব হলো, 1431 শকাব্দে যখন 24 বছর বয়স হলো, উনি তখন বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমাদের মতো মূর্খ কলি হতে জীবকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি নেমে এলেন। আমার গৌর নিতাই যদি কৃপা করে না এসে এমন সুন্দর নাম যদি প্রচার না করত, আজকে এমন সুন্দর বৃন্দাবনে বসে যে আমরা নাম আস্বাদন করছি, এটা পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই মা, আমার নিতাই গৌর ছাড়া তো কিছুই এ জগতে নেই। তাই নিতাই গৌরকে মায়েরা যারা ভালোবাসে একটু জোরে উলুধ্বনি দেন দেখি। আমার গৌর এলো রে এই সোনার। আমা, গৌরহরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। নদিয়ায় ক কেজি সোনা পেয়েছে? যে সোনার নদিয়া সোনা আছে, সোনা আছে। আরে গৌরহরি এসেছে, আর গৌরহরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য সোনার গৌর বলতো। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া বলে। কোন নদিয়া? আবার বলে সোনার নদিয়া। আরে এই নদিয়া আমরা কেন যাব? ভক্ত যেখানে ভগবান সেখানে। আমরা যদি সবাই মিলে যেতে চাই, হ্যাঁ, 10টা লরিও কম পড়ে যাবে, যা লোক আছে, কত খরচা হবে। আর 2 ভাইকে যদি ডেকে নিতে পারি নিতাই গৌরকে, একটা মারুতি করলে চলে আসবে, কম খরচায় কাজ মিটে যাবে। তা যাবো কেন? সবাই মিলে ডাকলে আসবে না, জোর দিয়ে ডাকতে হবে, তবে তো আসবে। তা আপনাদের সেই জোর আছে তো? তো দেখাতে হবে। দেখি একসঙ্গে বাহু তুলে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি হরি। ওই দেখো সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরে এই সোনার নদিয়া,
আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা দৌড় দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। তেরে গৌরে লোরে তাই গৌর হরি 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 বল। হরিতলি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে তাই গৌর সুদান হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। গৌর হরি, আজ তো কত আনন্দের দিন, তোমাকে আমরা পেয়েছি, তুমি নাম গাইছো। ও গৌর হরি, আচ্ছা আমাদের মধ্যে কেউ কি তোমাকে কিছু বলেছে যার কারণে তুমি মনে ব্যথা পেয়েছো? ও গৌর হরি, তোমার কি কোথাও আঘাত লেগেছে? বলো না। তুমি যদি এমন করে চোখের জল ফেলো আমাদের কি ভালো লাগে? বলো না, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? যেই না গৌর হরির কাছে ভক্তরাও, ভগবানের কাছে ভক্তরা স্থির থাকতে পারে, তারাও সবাই কাঁদছে। মনে হয় কেউ তোরা কিছু বলেছিস যার কারণে আমার গৌর হরি মনে ব্যথা পেয়েছে, তাই এমন করে কাঁদছে। আবার কেউ বলছে মনে হয় তোরা নামের মধ্যে এই নামের ঘরে নৃত্য করতে করতে গৌর হরি কোথাও আঘাত করে ফেলেছে। বা যখন সবাই একসঙ্গে নৃত্য করে কেউ কি আর হুঁশ থাকে কোথায় গিয়ে পড়ছে, মনে হয় কোথাও আঘাত করে ফেলেছিস, সেই আঘাতের জন্য আমার গৌর হরি কাঁদছে। এই চিন্তায় ভক্তরা যখন সবাই কাঁদতে বসে গেছে, সবার চোখে জল এসে গেছে, আমরা বুঝি আঘাত করে ফেলেছি, গৌর হরি আর থাকতে পারলেন না। কারণ ভগবান সব সহ্য করতে পারি, ভক্তের নয়নের বাড়ি ভগবান সহ্য করে। তাই ভক্তদের কণ্ঠটা গৌর হরি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদছে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? কাঁদিয়া কহে পুনো, কান্দিয়া কহে পুনো, ভিক মোর বুদ্ধি, ঠিক মোর বুদ্ধি, অভিমানী উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানো গুণানি, অভিমানে, অভিমানে, অভিমানে উপাখিনু আমার কানু গুণ নিধি। আমি কি করলাম? গৌরী চিৎকার করে করে কাঁদছে আর বলছে, বাবা এটা একটু মন দিয়ে শোনো, এই দুটো লাইন বোঝা লাগবে, এটাই হচ্ছে আসল ভাব, পুরো লীলাম বিষয়বস্তুর সার অংশ। বলছে কাঁদিয়া কহে পুনো, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনো মানে বারবার একই কথা বারবার বলছে, পুনরাবৃত্তি করছে। কি? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? ছি 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 ছি। কি করেছে? অভিমানে। মায়েরা মান করেন তো? মান করেন? ও মা মান করো, হ্যাঁ কি না? জোরে বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, যে সমস্ত মায়েরা মান করো না আর যে সমস্ত মায়েরা কম কম করো, সবাইকে বলে যাচ্ছি জোরে বেশি বেশি করে মান করবে। বাবা বলে এমনিতেই ঘরে আর টেকা যাচ্ছে না, এই মেয়ে আবার শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করবে। মনে রাখবে মা, যে নারীর, নারী মানে বুঝো তো? বাহ, যে নারীর মান নাই সে নারীর মান নাই। মানে বুঝলে? একই কথা দুবার বলেছি তাও বলছে হ্যাঁ, না বুঝলে বুঝেছিস তো? হ্যাঁ, হরি বল হরি বল। যে নারীর মান নাই, যে নারী অভিমান করতে পারে না, সে নারীর মান নাই, সে নারী মান পায় না, সম্মান পায় না। নারীর হচ্ছে মান সর্বস্ব ধন। তাই বলছে অভিমানী উপাখিন, আমি মান করে উপেক্ষা করেছি কাকে? কানু গুণনিধি। কানু গুণনিধি মানে কৃষ্ণকে। বলছে ছিছি, আমি কি করলাম? আমি সামান্য মান করে আমার বধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? কথাটা কার? গৌর হরি। গৌর হরি কৃষ্ণকে পাবে কি করে যে উপেক্ষা করবে? আর
আরেকটু গভীরে ঢুকতে হবে বাবা। কার কথা গো? গৌরহরি টৌরহরি মাথা থেকে বার করে দাও, যা শুনেছো বার করে দাও। শুধু এইটুকু লাইন শোনো যে ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? এইবার দুটোকে মেলাও। বাবা বলেছে গৌরহরি, তোমরা বলছো রাধারানী, তার মানে কথাটা রাধারানীর, বলছে কে? গৌরহরি। এইবার চিন্তা করে দেখো, দাপর যুগে রাধারানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে গৌরহরি বলছে। বলছে কি করে? তার মানে রাধারানীর ভাবটাই তার মধ্যে এসে গেছে। কারণ গৌরহরি একা নয়, বহিরঙ্গেরাই অন্তরঙ্গে সব, দুই মিলি এক হলো গৌর গুণধাম। আমার গৌর গুণধাম। না না, গৌরহরি একা নয়, একা নয়, ওই রাধা কৃষ্ণ যুগল মিলিত হল। তাই এবারে রাধাও আছে, কৃষ্ণই আছে। কখনো কখনো গৌরহরির মাঝে রাধা ভাব আসতো, কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো। তার মানে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর। বাহ, সুন্দর। এই যে বাবা আমার কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন, আমি সবসময় সহজ ভাষায় বলি যাতে সবার বোধগম্য হয়। কারণ কীর্তনটা কোথাও যদি একটু বুঝতে না পারি, পরক্ষণে গিয়ে বুঝতে আবার অসুবিধে হবে। তাই আমার কথা যে আপনারা বুঝতে পারছেন, এটা দিয়ে আমি ধন্য হয়ে গেলাম। তা আজকে রাধারানীর ভাব এসেছে তো, চলুন এবার যাবো আমরা বৃন্দাবনে। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন। বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলেন। মানের কারণ তাকে এমনি এমনি তো কেউ মান করে না। কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো, যাবো বৃন্দাবনে। তো মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। সর্বনাশ, এই জঙ্গলের পথ ধরে কি আমি একাই যাব? ওমা, কোনটা খারাপ? কান খারাপ না মন খারাপ? হ্যাঁ, আমি কিন্তু বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলে। এটাই তো পরীক্ষা। মানে যে যে চিন্তা করছিল কে কে বাড়ি যাচ্ছে, দেখি যেতে হবে। এই দিদি, মেয়েটার বয়স কত হবে বলতো? চোখে ব্যামো এসে গেছে, পরিষ্কার দেখতেও পাই না, সামনে বসলে ভালো। এই চিন্তা সব চলছে মনে মনে। এখন হাত তুলতে বলেছে, না তুললে বলবে কীর্তন শোনেনি, ঘুমিয়ে পড়েছে, রাতে তুলে দিলে। কি বললো দেখা দরকার নেই, তুলে দিলেই হবে। আমার কানটা ভালো রাখো, ভালো না সাজলেও চলবে, কানটা ভালো রাখতে হবে। লোককে দেখিয়ে কি হবে যদি গোবিন্দকে দেখাতে না পারলে? চলো, যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তোলো, যারা যাবে তোলো। একটু উলু ধ্বনি চাই। কৃষ্ণ বনে মধুর বৃন্দা